আপনি কি জানতে চান আর্থিক স্বাধীনতা কিভাবে পাওয়া যাবে? আজকের ভিডিওতে আলোচনা করব অর্থনৈতিক স্বাধীনতা বা ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য 5টি সোনালী নিয়ম। জীবনে অর্থের সঠিক ব্যবহার শিখতে পারলে শুধু ধনী নয়, বরং শান্তি ও স্বাধীন জীবন যাপন করা সম্ভব। এই ভিডিওটি একটু সময় অতিবাহিত করে দেখলে আপনি মূল্যবান কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, যা জীবনে চলার পথে অনেক কাজে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে একটা করে সেই নিয়মগুলো জেনে নিই। রুল নাম্বার 1 মানে প্রথম নিয়ম, ঋণকে শত্রুর মতো এড়িয়ে চলুন। অ্যাভয়েড ডেট লাইক অ্যান এনিমি। আমি এর আগে অনেক ভিডিওতে বলেছি, ঋণ মানুষকে গরিব বানাতে যথেষ্ট ভূমিকা পালন করে। পাশাপাশি ঋণ নেওয়া বর্তমানে সুদের সঙ্গে জড়িয়ে যাওয়া। প্রত্যেকটা জায়গাতে ঋণের ব্যবস্থা যেখানে রয়েছে প্রায় সুদের সঙ্গে ইনভলভ রয়েছে প্রত্যেকে। ঋণ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। অপ্রয়োজনীয় লোন, ক্রেডিট কার্ডের দেনা কখনো নেবেন না। যদি সমস্যার মধ্যে পড়ে কোনোভাবে নিয়েই থাকেন, তবে আজ থেকেই প্রতিজ্ঞা করে নিন যে ঋণ রাখবো না, পরিশোধ করে ফেলবো, এবং সেটা পরিশোধ করে ফেলুন। ঋণমুক্ত জীবনই সত্যিকারী ফিনান্সিয়াল ফ্রিডমের শুরু। ঋণ মানুষকে খুব কষ্ট দেয়, মানুষের সুখ কেড়ে নেয়, খুশি কেড়ে নেয়। উপার্জন কম হলেও খরচ কম করুন, এরপরেও সর্বদাই ঋণ এড়িয়ে চলুন। কোনোভাবেই ঋণ নেবেন না, কম খান, কম পড়ুন, তবুও ঋণকে এড়িয়ে চলুন। তাহলে আর্থিক সচ্ছলতা লাভের যে প্রথম নিয়ম, সেটা হলো ঋণকে শত্রুর মতো ভয় করতে হবে, শত্রুর মতো এড়িয়ে যেতে হবে। রুল নাম্বার 2 অর্থাৎ দ্বিতীয় নিয়ম, সঞ্চয় আগে খরচ পরে। সেভ বিফোর স্পেন্ডিং। আমরা অনেকেই খরচের পর যা কিছু বেঁচে থাকে সঞ্চয় করি, কিন্তু নিয়ম হলো প্রথমে নিজের আয় থেকে কম করে 10% আলাদা করে সঞ্চয় করুন, তারপর বাকিটা খরচ করুন। প্রত্যেক মানুষের জীবনে একটা সময় থাকে যখন ভালো একটা ইনকাম করতে পারে, আর এই সময়টা কোনো রকমের চিন্তা ভাবনা না করে অনেকেই উপার্জিত অর্থ যেখানে সেখানে খরচ করে ফুরিয়ে দেয়। তারপরে একটু বয়স যখন বেড়ে যায়, পরিবারের খরচ বেড়ে যায়, তখন তার জীবনটা অনেক কষ্টের মধ্যে অতিবাহিত হতে থাকে। ছেলে ও মেয়ের লেখাপড়ার খরচ, পোশাকের খরচ, খাবারের খরচ, চিকিৎসার খরচ ইত্যাদি যাবতীয় খরচ করার ফলে আর অর্থ সঞ্চয় করা সম্ভব হয় না। এই সময় মনে হয় যদি আগে কিছু টাকা সঞ্চয় করে রাখতাম, বা সেই টাকা দিয়ে একটা জমি ক্রয় করে রাখতাম, তখন তো জমির দাম অনেক কম ছিল। যদি সোনাও কিনে রাখতাম, তাহলে আজ এই বিপদের সময় অনেক কাজে আসতো। কিন্তু বয়সটা চলে গেছে, সে সুযোগটা কাজে লাগায়নি, তখন আর আফসোস করে লাভ থাকে না। আর বয়স হয়ে গেলে শরীরে বিভিন্ন রোগে এসে বাসা বাঁধে। এটা হয়তো আপনারা সকলেই জানেন। মানুষের যখন বয়স বাড়তে থাকে, তখন বিভিন্ন রকমের রোগ বালা মুসিবত এসে শরীরে বাসা বাঁধে। এরপরে আরো চিন্তা বাড়ে, যেহেতু সংসার চালাতে হবে, টাকার প্রয়োজন, উপার্জনের প্রয়োজন। একদিকে চিন্তা তার অসুখ আরো বৃদ্ধি করে দেয়। তাই সময় থাকতে প্রত্যেকের উচিত, যখন সে উপার্জন করতে শুরু করবে, তখন থেকেই উপার্জনের 10% টাকা নিজের ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে শুরু করবে। এটাই হলো খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। এরপর যখন সঞ্চয়ের টাকা একটু বেশি হয়ে যাবে, বয়সটাও আস্তে আস্তে বাড়বে, তখন সে টাকাটা নিরাপদ জায়গায় বিনিয়োগ করে রাখবে, যাতে করে সেই সঞ্চয়ের টাকাটা আরো বাড়তে থাকে। একদিকে সে আলাদা উপার্জন করবে, আর তার উপার্জনের সেই টাকাটা, জমানো টাকাটা, সেটা কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা আছে, সেখান থেকে সেটা আরো বাড়তে থাকবে। তাহলে এই যে সিস্টেমটা, চতুর্দিক থেকে তার অর্থগুলো বাড়তে থাকবে, এতে তার ভবিষ্যৎটা অনেক উজ্জ্বল হবে। তবে এর জন্য কোনো প্রকার সুদের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। হালাল পথেই, হালাল জায়গায় বিনিয়োগ করতে হবে। এখন আপনাদের মনে একটা হয়তো প্রশ্ন জাগতে পারে, যা কিছু উপার্জন করব খরচ করে ফুরিয়ে দেবো, কি দরকার সঞ্চয় করার? রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ চাইলে আবার রিজিক দিয়ে দেবেন, নাসিবে যা আছে হবে, এত কষ্ট করার, সঞ্চয় করার কি প্রয়োজন ভাই? এই জাতীয় প্রশ্ন মনের মধ্যে আসা স্বাভাবিক। আমরা সকল মুমিন মুসলমান যারা আছি, তারা বিশ্বাস করি যে রিজিকের মালিক একমাত্র আল্লাহ। তিনি কোথা থেকে যে রিজিক দিয়ে দেবেন, বান্দা সেটা বুঝতেও পারবে না। এটা আমরা সকলে বিশ্বাস করি। পাশাপাশি তাকদীরের উপর বিশ্বাস আছে, যে আমার ভাগ্যে যেটা আছে সেটাও হবে। এবার এই কথা ভেবে যদি আমি একবারে অলস হয়ে বসে থাকি, কোন রকমের কাজকর্ম না করি, তাহলে এটা অন্যায় হবে। ইসলাম কর্মের প্রতি জোর দিয়েছে। পূর্বে একটি ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছি, ভাগ্যে যা আছে হবে, কর্ম করে কি করব, ব্যবসা বাণিজ্য করে কি করব। আমি খুব সুন্দরভাবে সেখানে আলোচনা করেছি। সেই ভিডিওটাও দেখা আপনাদের অত্যন্ত জরুরি। আমি চেষ্টা করব ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়ার, সময় পেলে দেখে নেবেন। প্রিয় দর্শক মন্ডলী, আমাদের মনে রাখতে হবে, আল্লাহ ও রসুলের বাণী সবচাইতে ভালোভাবে বুঝেছেন সাহাবায়ে কেরাম। অসংখ্য সাহাবী আল্লাহর উপর ভরসা রেখে উপার্জন করেছেন এবং সঞ্চয় করেছেন, এবং তাদের ইন্তেকালের পর তাদের পরিবারের মানুষ সেই সম্পদ দ্বারা উপকৃত হয়েছেন। আপনি যদি হালাল পথে উপার্জন করেন আর কিছু সঞ্চয় করে রাখেন, আপনার বার্ধক্যের সময় তা অনেক কাজে আসবে, এবং আপনি যদি মারাও যান, তারপরেও আপনার পরিবার তার দ্বারা উপকৃত হবে, তারা নিজেকে সামলে নিতে পারবে। সাহাবীরা কর্ম করেছেন। কর্ম করলে, আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ রাব্বুল আলামিন পথ খুলে দেন। সূরা জুমার মধ্যে রয়েছে যে নামাজের পর তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, তোমরা সফল হবে। তার মানে কি? কর্ম করতে আল্লাহ বলছেন, কর্ম করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়ার মাধ্যমেও ভাগ্য পরিবর্তন হয়ে যায়। এর সম্পর্কেও আমি সুন্দরভাবে আলোচনা করে রেখেছি। যারা ভিডিওগুলো দেখেন তারা হয়তো বুঝতে পারছেন, আর যারা দেখেননি, এই ভিডিওটা প্রথম দেখছেন, তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওগুলো দেখুন। প্রত্যেকটা ভিডিও আমি চেষ্টা করি এমনভাবে বানানোর
যে এই ভিডিও দেখার পর যেন আপনারা কিছু শিখতে পারেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, তাহলে আর্থিকভাবে সচ্ছলতা লাভের যে দ্বিতীয় রুলস বা দ্বিতীয় নিয়ম, সেটা হলো উপার্জনের একটি অংশ সঞ্চয় করুন। রুল নাম্বার 3 অর্থাৎ তৃতীয় নিয়ম, বিনিয়োগ ছাড়া অর্থ বাড়ে না। মানি ডাজ নট গ্রো উইথাউট ইনভেস্টমেন্ট। শুধু সঞ্চয় করলে হবে না, সঠিক জায়গায় বিনিয়োগ করতে হবে। যেমন সোনা, রূপা, জমি, ব্যবসা। অনেকে আবার শেয়ার বাজারের বিশ্বস্ত কোম্পানিগুলোতেও অল্প অল্প ইনভেস্টমেন্ট করে রাখেন। তবে এর জন্য আপনাকে জেনে বুঝে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করতে হবে, না হলে সেরকম বেনিফিট হয়তো পাওয়া যাবে না। আর বিনিয়োগটা যেন এমন জায়গায় হয় যে সেটা হালাল জায়গা এবং বিভিন্ন সেক্টরে হয় অল্প অল্প করে। এমন যেন না হয় যে আপনার যা অর্থ ছিল সব সোনা কিনে রেখে দিয়েছেন, দেখা গেল সোনার দাম ঠিকঠাক বাড়লো না। সেজন্য যে নিজের উপার্জনের টাকাটা যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান, তাহলে বিভিন্ন জায়গায় অল্প অল্প করে ইনভেস্টমেন্ট করুন। একটা জায়গায় যদি ভালো কিছু না পাওয়া যায়, তো বাকিগুলো সেটাকে কভার করে ফেলবে, আপনি লস করবেন না। বিনিয়োগ করার পূর্বে ভালোভাবে রিসার্চ করে নেবেন। আমি কাউকে বিনিয়োগ করার জন্য ফোর্স করছি না, বা জোর করছি না, বা বলছি না, বা রেকমেন্ডেশন করছি না। আমি শুধু শিক্ষার উদ্দেশ্যে এই কথাগুলো বলছি। সিদ্ধান্ত প্রত্যেকের ব্যক্তিগতভাবে নিতে হবে। দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস। দেয়ার ইজ no recommendation to invest. Before investing, research yourself. রুল নাম্বার 4 অর্থাৎ চতুর্থ নিয়ম, একাধিক আয়ের উৎস তৈরি করুন। ক্রিয়েট মাল্টিপল ইনকাম স্ট্রিমস। শুধু নির্দিষ্টভাবে যে কোনো চাকরির নির্ধারিত বেতনের উপর নির্ভরশীল হবেন না। এর পাশাপাশি পার্ট টাইম কাজ, অনলাইন স্কিল, ছোটখাটো ব্যবসা, যত বেশি আয়ের উৎস হবে তত বেশি আপনি আর্থিক স্বাধীনতা পাবেন। মানুষ যখন উপার্জন করতে শুরু করে, তখন প্রথমে অল্প অল্প করে উপার্জন করতে শিখে। মানুষ বিভিন্নভাবে উপার্জন করে থাকে। কেউ সরকারি চাকরি করে, কেউ বেসরকারি চাকরি করে, কেউ মজদুরি করে, কেউ ব্যবসা করে ইত্যাদি। ধরুন আপনি একটি কাজ করছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দায়িত্ব। আমি ধরে নিলাম সকাল 10টা থেকে নিয়ে বিকেল 4টে পর্যন্ত আপনার ডিউটি। এর জন্য আপনাকে বেতন দেওয়া হয় 15,000 টাকা বা 20,000 টাকা হতে পারে, উদাহরণস্বরূপ বলছি যারা কাজ করছেন। এবার আপনি যে বেতনটা পেলেন, সেখান থেকে কিছু টাকা প্রতি মাসে সঞ্চয় করে আপনি ইনকামের আরেকটি রাস্তা তৈরি করতে পারেন। আপনি 15,000 টাকা বেতন পাচ্ছেন, সেখান থেকে 10% আপনি সেভ করছেন। সেভ করে করে 2-1 বছর পর যখন একটা ভালো টাকা হলো, অ্যামাউন্ট হলো, তখন অল্প অল্প করে বিভিন্ন জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করে একটা আলাদা রাস্তা তৈরি করছেন। সেটা ছোট ব্যবসাও হতে পারে, যে একটা কিছু টাকা আপনার কাছে গুছিয়ে গেছে, সঞ্চয় হয়ে আছে, এবং সেই টাকাটা দিয়ে আপনি একটা ছোট ব্যবসা শুরু করলেন। সকালে একটু চালালেন ব্যবসাটা, তারপর ডিউটিতে গেলেন, সেখান থেকে এসে বিকেল বেলায় আবার সেই ব্যবসাটা একটু চালালেন। তো এইভাবে আপনার অতিরিক্ত একটা ইনকামের পথ খুলে যাবে। অথবা পার্ট টাইম অন্য কোনো কাজও করতে পারেন, বা অনলাইনের কাজ আছে অনেক, এখন ঘরে বসে করা যাচ্ছে, সেগুলো করতে পারেন। অনেকে আছেন হোমিও চিকিৎসার ট্রেনিং নিয়ে অবসর সময়ে চিকিৎসা করছেন, এতে মানুষের উপকার করছেন, পাশাপাশি তারও একটা ইনকামের আলাদা সোর্স তৈরি হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন জাগতে পারে, এমনও অনেক মানুষ আছে যার কাছে টাকা আছে ঠিকই, কিন্তু সে বিভিন্ন সেক্টরে ইনভেস্টমেন্ট করে যে উপার্জনের বিভিন্ন রাস্তা তৈরি করবে, এটা কিন্তু তার হবে না, কারণ সে সময় ম্যানেজ করতে পারে না, তার কাছে সময় নেই। তাহলে সে কি করবে? তাহলে এরকম যদি কেউ থাকে, তাহলে সে মোদারাবা চুক্তিতে ব্যবসা করতে পারে। অর্থ সে দেবে এবং একজন মোদারিবকে নিযুক্ত করবে। যাকে সে মোদারিব হিসাবে নেবে, সে যেন জ্ঞানী হয়, ব্যবসা সম্পর্কে তার নলেজ থাকে, যাকে তাকে নিয়ে নিল লস খেয়ে যাবে। এবার মোদারিবের সঙ্গে চুক্তি হলো, সে ব্যবসা করলো, আপনি পুঁজি দিলেন, ব্যবসায় যা লাভ হলো, লাভ্যাংশের একটা ভাগ হয়ে যাবে চুক্তি অনুযায়ী। আপনি তাকে হয়তো বলেছেন 30% দেবেন বা 40% দেবেন, সেটা চুক্তির মাফিক হবে। এবার যদি ব্যবসায় লস হয়ে যায়, ব্যবসা মানে তো শুধু লাভ হবে তাই নয়, লসও হতে পারে কখনো কখনো। তো যদি লস হয়ে যায়, তাহলে যে ব্যক্তি পুঁজি দিয়েছে, যদি কিছু টাকা লস হয়, তাহলে পুঁজিদাতার লস হবে, আর যে ব্যক্তি কষ্ট করেছে, শ্রম দিয়েছে, তার শ্রমের লস হবে। আমি এর ব্যাপারে খুব সুন্দরভাবে ভিডিও বানিয়েছি, আলোচনা করেছি। আমি বলছি না যে ব্যবসা সম্পর্কে ইসলামের দৃষ্টিকোণ থেকে সুন্দর সুন্দর করে ভিডিও বানিয়ে রেখেছি চ্যানেলের মধ্যে, একটু সময় দিয়ে দেখতে হবে। প্রিয় দর্শক, মোট কথা হলো, আপনার অভিজ্ঞতা অনুযায়ী আপনি যে কাজ করে থাকুন না কেন, বাকি সময় শুধু অলসভাবে বসে না থেকে হালাল পথে আরো উপার্জনের পথ তৈরি করুন। আজ করব, কাল করব, এই চিন্তা করতে করতে সময় চলে যাবে। তবে যদি আপনি কিছু শুরু করতে পারেন, তাহলে আস্তে আস্তে পথ খুলে যাবে ইনশাআল্লাহ। রুল নাম্বার 5 মানে পঞ্চম নিয়ম, জীবনযাত্রায় সরলতা বজায় রাখুন। মেনটেন সিম্পলিসিটি ইন লাইফস্টাইল। বিলাসিতা দেখানোর জন্য অপ্রয়োজনীয় অর্থাৎ ফজুল খরচ করবেন না। সাধারণ জীবনযাপন করলে খরচ কমবে, আর খরচ করলে সঞ্চয় বাড়বে। এভাবে দীর্ঘদিন চলতে পারলে দ্রুত আপনি ফিনান্সিয়ালি ফ্রি হতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, এই চ্যানেলে আরেকটি মূল্যবান ভিডিও আছে, কি জানেন? যে কিভাবে অল্প উপার্জনের সংসার চালিয়েও অর্থ সঞ্চয় করা যায়। এই ভিডিওটি দুর্দান্ত একটা ভিডিও, মানে এই সমস্ত ভিডিও, মানে এত সুন্দর জ্ঞান আমি শেয়ার করেছি যে টাকা দিয়েও হয়তো সব জায়গায় এই সমস্ত জ্ঞানগুলো পাওয়া যাবে না, আর সেগুলো ফ্রি আপনাদের জন্য ইউটিউবে আমি আপলোড করে দিচ্ছি। একটু দেখবেন, হ্যাঁ, অনেক কিছু শিখতে পারবেন। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই 5টি নিয়ম মেনে চললে ইনশাল্লাহ খুব দ্রুত আর্থিক স্বাধীনতার পথে এগিয়ে যাবেন। তো আর কথা বাড়াচ্ছি না, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।